নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তার একটি দুর্দান্ত রেসিপি, যেটা তৈরি করা যেমনই সহজ তেমনি খেতেও লাগে দুর্দান্ত। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস, যেটা ফলো করলে কাঁচকলার কোপ্তাগুলো তৈরি হবে একদম সফট। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা ও সাথে একটা মিডিয়াম সাইজের আলু। কাঁচকলা ও আলুটা সবার প্রথমে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এই কাঁচকলাটাকে কেটে নেব। তো কোপ্তা বানানোর জন্য কাঁচকলার শুধুমাত্র বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়ে প্রত্যেকটা কাঁচকলাকেই 1/2 করে কেটে নেব। খুবই ইজি প্রসেস। আর কাঁচকলাগুলোকে কেটে নেওয়ার পর এবার এই আলুটাকে চারপাশ থেকে একটু একটু করে কাট করে নেব। এতে আলুটা একদম পারফেক্টলি কুক হতে পারবে। তো এই আলু ও কাঁচকলাটা কেটে নেওয়ার পর এবার প্রেসার কুকারের মধ্যে কাঁচকলা ও আলুটাকে ট্রান্সফার করে নিয়ে তাতে আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর সাথে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণে জল। আর তারপর প্রেসার কুকারের 2টো হুইসেলে কাঁচকলা ও আলুটাকে সেদ্ধ করে নেব। তো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে প্রেসার কুকারে কিন্তু 2টো হুইসেল পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেসার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়ার পর এবারেই সেদ্ধ করা কাঁচকলা ও আলুটা একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার এই কাঁচকলা ও আলুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচকলা ও আলুর থেকে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। যদি এই কাঁচকলা ও আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয় তাহলে দেখবেন এই কাঁচকলা ও আলুর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে কাঁচকলা ও আলুটা কিন্তু আমাদের একদম পারফেক্ট বয়েল করে নেওয়া হয়েছে। তো কাঁচকলা ও আলুর থেকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার এই কাঁচকলা ও আলুটাকে একসাথে খুব ভালো করে আমাদের স্ম্যাশ করে নিতে হবে। আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি, তবে চাইলে আপনারা এখানে ভেজিটেবল ম্যাশার দিয়েও কাঁচকলা ও আলুটাকে স্ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, কাঁচকলা ও আলুটা ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশলি চপ করে রাখা কাজু বাদাম ও কিশমিশ। সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। রঙের জন্য অ্যাড করে নিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। নেক্সট অ্যাড করলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো। টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি। তারই সাথে অ্যাড করলাম 1 চা চামচ আদা বাটা ও ঝালের জন্য 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবারেই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব। আর ফাইনালি ভালো করে মেখে নেবার পর যদি আপনাদের এই স্টেজে মনে হয় যে বাইন্ডিংটা অনেক বেশি নরম রয়েছে, তবে সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণে ময়দা আপনারা বাইন্ডিংয়ের জন্য অ্যাড করতে পারেন। মোটামুটি এই টেক্সচারটা আমাদের এমন রাখতে হবে যেন এর মধ্যে একটা সুন্দর শেপ দিয়ে নেওয়া যেতে পারে। তো সমস্ত উপকরণের সাথে আলু ও কাঁচকলাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার 2 হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে নিয়ে এবার কাঁচকলার কোপ্তাগুলোকে তৈরি করে নেব। তো সবার প্রথমে অল্প পরিমাণে কাঁচকলার মিক্সচার নিয়ে মিক্সচারটাকে সবার প্রথমে এভাবে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। আর এভাবে গোল শেপটা দিয়ে নেওয়ার পর
হালকা একটু চাপ দিয়ে নিলেই দেখবেন কোপ্তার শেপটা কিন্তু চলে এসেছে। এবার এই কোপ্তাটাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর এই একইভাবে আরও একটা কোপ্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো যতবার আপনারা কোপ্তাগুলোকে তৈরি করবেন চেষ্টা করবেন ততবারই হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেওয়ার। এতে দেখবেন কোপ্তাগুলো তৈরি করার সময় হাতের মধ্যে মিক্সচারটা লেগে যাবে না। তো দেখুন আরও একটা কোপ্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আর এই একইভাবে বাকি কোপ্তাগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। এবার নেক্সট কাঁচকলার কোপ্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার কড়াইয়ের স্পেস অনুযায়ী একে একে কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়ামেই রেখেছি। আর হাই ফ্লেমে কিন্তু এই কোপ্তাগুলোকে কখনোই ফ্রাই করা যাবে না, তাহলে কোপ্তার ওপরে এর কালারটা চলে এলেও ভেতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। আর তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কাঁচকলার কোপ্তাগুলোকে আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না কোপ্তার মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। আর এই কোপ্তাগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হবে তখন দেখবেন এই কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠবে। তো প্রথম ব্যাচে কোপ্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। আর এই একইভাবে বাকি কোপ্তাগুলোকেও ফ্রাই করে নেব। এবার নেক্সট এই কাঁচকলার কোপ্তাটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। যেহেতু আমি বড় সাইজের আলু নিয়েছি তাই আলুটাকে আমি সমান 1/8 কেটে নেব। আপনারা ছোট বড় বা মাঝারি যেরকম সাইজের আলু নিয়ে নেবেন সেই অনুযায়ী আলুটাকে কেটে নেবেন। তো এবারে আলুগুলোকে আমি কোপ্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর ওই একই তেলেই ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে রেখেছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো ফ্রাই হতে হতে অন্য পাশে কোপ্তা কারির জন্য একটা মশলার মিক্সচার তৈরি করে নেব। আর তার জন্য একটা বোলের মধ্যে আমি ঝালের জন্য নিয়ে নিলাম 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, সাথে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। মশলা হিসাবে অ্যাড করব 1 চা চামচ ধনে পাউডার ও সাথে 1 চা চামচ জিরে পাউডার। রঙের জন্য অ্যাড করব 1.5 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সাথে অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার 1/3 কাপ পরিমাণে হালকা গরম জল অ্যাড করে এই সবগুলো উপকরণ ইভেনলি ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কাঁচকলার কোপ্তা কারির মশলার মিক্সচার কিন্তু আমাদের এখানে একদম রেডি। আর অন্য পাশে দেখুন এতক্ষণে আলুর মধ্যেও কিন্তু একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, অর্থাৎ আলুগুলো 50% ফ্রাই করে নেওয়া হয়ে গেলে ফোড়নের জন্য আমি অ্যাড করে নিলাম 2 ছোট সাইজের তেজপাতা, 1/2 চা চামচ গোটা সাদা জিরে, 2 ছোট দারচিনি স্টিক আর 4টে রেগুলার এলাচ একটু ফাটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম তৈরি করে রাখা মশলার মিক্সচারটাকে। এবার আমাদের বিশেষ করণীয় একটাই, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর এই মশলাটা কুক করতে করতেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই ও তারই সাথে অ্যাড করে নেব কাজু বাদামের পেস্ট। আর এই পেস্ট তৈরি করতে আমি প্রায় 12 থেকে 15টার মতন কাজু বাদাম নিয়েছিলাম। এবার লো ফ্লেমে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে
এবার ফাইনালি মশলাটা কুক করে নেব যতক্ষণ না গ্রেভির থেকে অয়েল সেপারেট হতে আরম্ভ করছে। তো মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা আস্তে আস্তে সেপারেট হতে আরম্ভ করেছে আর গ্রেভির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণে গরম জল। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু কোপ্তাতে জল অনেকটাই অ্যাবজর্ব করে যায়, তবে খুব বেশি কিন্তু আবার দিয়ে দেবেন না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে যখন ঝোল ফুটে একদম 90% কুক হয়ে যাবে, তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে সমস্ত কাঁচকলার কোপ্তাগুলোকে। আর তারপর সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমাদের ফাইনালি কুক করে নিতে হবে 6 থেকে 7 মিনিটের মতন। এবার 7 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের কাঁচকলার কোপ্তা কিন্তু অলমোস্ট রেডি। আর দেখুন সমস্ত কোপ্তার মধ্যে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করেছিলাম হাফ চা চামচ গরম মশলা পাউডার ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই ঘি আর গরম মশলাটা ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তা কিন্তু একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।